আমাদের আগরতলা মাঠে খেলার উদ্যোগ করা হয়েছে একটি টি-20 ম্যাচ হিসেবে খেলবো আমরা, যেটাতে পুরস্কার হিসেবে থাকবে একটি কাপ। সেই কাপটি আমরা এখন আনতে যাচ্ছি। আমরা মূলত এই কাপ দিয়ে খেলাটা শুরু করবো। যারা বিজয়ী হবে তারা এই কাপটা পাবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। জাতীয় সঙ্গীত শেষে সবাই হাত মেলাচ্ছিল একে অপরের প্লেয়ারের সাথে। এটা দেখে খুব ভালো লাগছিল। তারপরে 9 দলের ক্যাপ্টেন টস করছিল। তুমি কি পেয়েছো? তুমি এত সিনিয়র প্লেয়ার থাকতে তোমাকে কেন দায়িত্ব দেওয়া হলো? এটা আসলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, আমি সঠিক জানি না। তবে তারা আমাকে দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি আমার সর্বোচ্চ ব্যক্তিগত চেষ্টা করবো যাতে ভালো কিছু করা যায়। ওকে ওকে, ধন্যবাদ। আমাদের ওপেনার ব্যাটার মোহাম্মদ রুমান সে একটু শ্যাডো করছিল। দুইজন ওপেনিং ব্যাটিং, প্রথম ইনিংসের প্রথম ওপেনিং দুই জুটি। আমরা চাইবো যে একটা ভালো স্কোর করার, তারপর আমরা পরে তাদের বিট করতে পারবো। ভাই, আপনি নাকি বোলিং দলের ক্যাপ্টেন? হ্যাঁ, আমি বোলিং দলের ক্যাপ্টেন। তারপরে আপনার কতটুকু বিশ্বাস আছে আপনার নিজের দলের উপর? আমার দলের উপর ফুল কনফিডেন্স আছে আমার। আমার দলে খুব ভালো হবে প্লেয়ার নিয়েছি আমরা, এবং আমরা নিজেরা চেষ্টা করবো যে ওভার টিম। সবশেষে ব্যাটিং তার পজিশন ঠিক করে নিচ্ছিল, দাগ দিয়ে নিয়ে সে একটু শ্যাডো ম্যাডো করছিল তার খেলা ভালো হওয়ার জন্য। রায়ন ভাই, তিনি দেখতে পাচ্ছেন ছাতি নিয়ে এসেছে। ভাই, আপনি কিছু বলতে চান? আসলে আজকে রোদের তীব্রতা এতই বেশি যে ছাতি ছাড়া উপায় নাই। প্রিয় সৈকত ভাই লেগ আম্পায়ার করছে। আমাদের ওপেনিং ব্যাটিং রোমান, প্রথম বলে সিঙ্গল, হোসেনের সিঙ্গল, এইভাবেই চলছিল খেলা। প্রথম ওভারে লাস্ট বলে উইকেট গিয়েছে মোহাম্মদ হোসেন আলী। 20 ওভারে যেহেতু একটা খেলা, সেই হিসেবে প্রথম ওভারে একটা উইকেট যাওয়া এটা অনেক একটি খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। 2 ওভারে 4 রান, 1 উইকেট। ও, অসম্ভব একটি ক্যাচ মিস করেছে। ক্যাচ মিস করেও কোনো লাভ হয়নি। রোমান আমাদের যেরকম খেলে সেরকম খেলতে পারেনি। ব্যাটিং এ আছে রোমান এবং আলিফ ভাই। রোমান কিন্তু অসম্ভব পারফরমেন্স করতেছে। আলিফ ভাই ওয়ান ডাউন খেলছে, দেখা যাক কি করতে পারে। 20 ওভারে খেলা তো একটু ভেবেচিন্তেই খেলছে তারা, কোনো পারাপারি নেই, একবারে শান্তশিষ্টভাবে খেলছে। ও, অসম্ভব একটি সুন্দর শট, কিন্তু আউট। আতিক ভাই ব্যাট করছিল, সে অনেক ভালো ব্যাটিং করেছে। 5 থেকে 6টির মতন 6 মেরেছে। তার এই রানের জন্য আমরা ম্যাচটা প্রায় 18 ওভার 2 বল পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। পিছনে খেলা চলছে। আসলে আমরা কি বলবো, আমাদের ওপেনিং জুটিগুলো যাই টিকে থাকতে পারেনি, তারা আউট হয়ে গেছে। আমাদের হয়তো এটা বা ব্যাড লাক, কারণ আমরা এত সুন্দর টিম নিয়েও আমরা রান না করে অনেকে প্রায় 6টার মতন যে উইকেট গেছে, এখানে কিছু করার নেই। 6টা উইকেটের পরে 2 ওভারে লাগালাগি অল উইকেট হয়ে গেছে। আতিক ভাই একলা একটু পিটাইছে। তারপরে 88 রানের টার্গেট হয়েছিল, বিপরীত দলের অনেক ভালো খেলছিল, ওরা একটু খুব তাড়াতাড়ি ম্যাচ জিতেছে। মানে 88 রান তো এই কারণে সহজে জিতেছে। ম্যাচ জিতে আপনাদের কেমন ফিলিংস হচ্ছে? ইনশাআল্লাহ ভাই, আপনি অসম্ভব সুন্দর খেলছেন, আপনার ব্যাটিংটা আজকে আমাদের অনেক ভালো লেগেছে। আপনি ম্যাচ জিতলেন, আপনি কিছু বলতে চান? সবাই ভালো খেলছে, 2 দলই ভালো খেলছে, খুব সুন্দর খেলা আছে। ধন্যবাদ ধন্যবাদ। আপনি কত রান করছেন এই ম্যাচে? আজকের ম্যাচে 21 রান করেছি, যেহেতু টার্গেট ছিল 88 রানের, কম টার্গেট, সেই হিসেবে ঠেকে খেলছি। আপনি তো তাহলে ভালো পারফরমেন্স করছেন। 88 রানে 21 রান মানে অনেক। হ্যাঁ, ইনশাআল্লাহ। যে ম্যাচ ঠকলেন, আপনার অনুভূতি কেমন? আমরা যে ম্যাচ ঠকছি, আমাদের প্রথম অবস্থা ব্যাটিং ধস নামছিল। আমি শুনতেছি যে আপনি আজকে নাকি সেরা খেলোয়াড়। না না,
না, এটা কিন্তু মিথ্যা কথা। আপনি অনেকগুলো 6 মেরেছেন, রান করার মূল আপনার, আপনি কিছু বলতে চান? এটা দুঃখজনক, এতগুলো রান করার পরেও ম্যাচ ঠকেছি। আর সবাই বলতেছে এরকম ম্যাচ প্রতি সপ্তাহে সপ্তাহে আয়োজন করতে, আপনার কি মন্তব্য? হ্যাঁ অবশ্যই করা যায়। আসলে কি খেলে অনেক মজা পাওয়া গেল? মজা পেয়েছি, মজা সে কষ্টটা বেশি পেলাম মজার কারণে। আচ্ছা, সমস্যা নাই, পরবর্তী ম্যাচ হয়তো আপনারা জিতবেন। আমরা ঠকে গেছি, কোনো সমস্যা তাহলে তো আপনারা অনেক ভালো পারফরমেন্স করেছিলেন ধরা যায়। একটা মান সম্মানিত স্কোর আমাদের সামনে আছে, কিন্তু আমরা তাকে 3-2 আবার হাতে রেখে ম্যাচ জিতে গেছি। অনেক সহজেই, অনেক সহজ না ভাইয়া, এটা আপনাদের জন্য অনেক কঠিন। আবার হাতে আসলো আমাদের 2 উইকেট হাতে আসলো। ব্যাটসম্যান আমরা 16 ওভারে অল উইকেট 87 রান করেছি। ওদের তারা করে ওদের 8টা উইকেট গেছে, কিন্তু ওদের 19 ওভার 4 বার পর্যন্ত খেলছে। এখন ভিডিও করলেন, এখন আপনি কিছু বক্তব্য দেন। আমি কি বলবো, আমিও খেলেছি, আমিও মূল একটা ক্যারেক্টারে, বোলিং এর ক্যারেক্টারে ছিলাম। অত্যন্ত ভালো বল সবাই করেছে, ভালো বলই করেছি, যার কারণে তারপরেও ম্যাচ চলছে। এটা হচ্ছে যে দুর্ভাগ্য আসলে। তারা ম্যাচ জিতে অনেক হই উল্লাস করতেছে, বাকি গোলকটুকু রাতে পেয়ে যাবে ইনশাল্লাহ। কাকু বাদ থুইনি, সবাই কাপ লিচ্ছে, এটা হচ্ছে সিস্টেম। আই ঠকছে, আই জিতছে, তারপরে দুজনে কাপ ভাগ হয়ে নিচ্ছে।